আপনি থিয়েটার করতে গিয়ে কিন্তু থিয়েটারের আরণ্যকে ছিলেন, ওটার কিন্তু আপনারা জানি যে আপনি ফ্লোর থেকে শুরু করে বাথরুম আপনার, মানে এই কথাটা হচ্ছে যে একজন কর্মী কখন চঞ্চল চৌধুরী হয়, যখন তার ডেডিকেশনটা 100% থাকে। যে আপনি একটা বাথরুম ক্লিন থেকে যদি ঝাড়ু দিয়ে আজকে এখানে ওয়ার্ল্ডের রাজধানী আমেরিকা, সেখানে সেও আপনি রাজ করতেছেন, মুভি করবেন, তো এই ডেডিকেশনটা না থাকলে কিন্তু আজকে চঞ্চল চৌধুরী হয়তো আমরা পেতাম না। তবে থিয়েটারের প্রক্রিয়াটাই আসলে ওইটা, যারা নতুন সদস্য থিয়েটারে যখন কাজ করা শুরু করে, জুনিয়র সদস্য যারা থাকে, এটা প্রত্যেকের, সে যত বড় বড় লোকের ছেলে হোক বা যাই হোক না কেন, থিয়েটারের একটা নিয়ম আছে যে যারা জুনিয়র তারা দলের গ্রুপের অফিস সেগুলোর দায়িত্বে থাকে, বা প্রতিদিন রিহার্সেল হতো সন্ধ্যার সময়, এই চা বানানো, চায়ের কাপ পরিষ্কার করা, ইভেন যে আমাদের যে অফিসটা ছিল আরণ্যকের, সেই অফিসটা মানে সন্ধ্যার সময় রিহার্সেল শুরুর আগে আমরা সেটা নিজে হাতে ঝাড়ু দিতাম। আমার আবার যেটা ব্যাপার ছিল যে আমার ব্যাচে আমি একমাত্র টিকে ছিলাম, অন্য যে কয়েকজন ছিল কয়েকদিনের মধ্যে তারা আর থিয়েটার করলো না, আমি একা কন্টিনিউ করলাম, যে কারণে ওই জুনিয়র হিসেবে আমি তখন একা জুনিয়র ছিলাম, আর সবাই ছিল আমার থেকে মিনিমাম 5 বছরের সিনিয়র। তা ওই সমস্ত কাজই আমাকে করতে হতো, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা, এটা দীর্ঘদিন, এটা বললাম প্রায় 10 বছরের মতো এটা করেছি। এরপর আমার পরে যে ব্যাচ এসছে যারা আমার থেকে জুনিয়র, পরে আমার হাত থেকে তারা সেই কাজগুলো নিয়ে নিল। এবং থিয়েটারে মানে প্রতিদিন তো শো হতো না, মাসে 2-3টা করে শো হতো তখন গাইড হাউস মহিলা সমিতিতে। ওই রাত্রেবেলা সেট আনা নেওয়া করা, ভ্যানে করে মিউজিক ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু, গলার সঙ্গে ঢোল, মানে রিক্সার উপরের সিটে বসতাম, নিচ দিয়ে অনেক জিনিসপত্র, কোলের উপর হারমোনিয়াম, এরকম করে নিয়ে মহিলা সমিতি বা গাইড হাউসে নামাতাম, আবার শো শেষে আবার গিয়ে গ্রুপের অফিসে সেগুলো দিয়ে তালা চাবি দিয়ে। এবং আমার কাছে গ্রুপের 10 বছরের চাবিটা আমার কাছে ছিল যতদিন পর্যন্ত আমি ওই কাজগুলো করতাম, এবং সর্বপ্রথম আমি যেতাম গ্রুপে।